ফ্রেন্ডস, আমি টিনা দত্ত টিনু আজকে নিয়ে এসেছি আরেকটি ভিডিও তোমাদের জন্য। দিনটি ছিল টিচার্স ডে। তো আমি স্কুল যাচ্ছি আমার ছেলেকে নিয়ে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে মোটামুটি স্কুল পৌঁছে গেছি। দেখো বাচ্চাগুলো খুব এক্সাইটেড, প্রত্যেক দিনের মতোই।
আমি কে বলতো আমায় চিনতে পারছো? আমি সেই পুরোটা যেটা ঢাকাতে থাকি। আমি মানুষের পকেটে বেঁধে থাকি। আমি মহাত্মা গান্ধী। বাহ, খুব সুন্দর। বেশিক্ষণ কথা বলবো না, বক্তৃতা ভালো লাগে না। যাই হোক, এটা আমার প্রথম স্কুল, যেখানে প্রথম চাকরিতে আমার যোগদান। 11 বছর কাটিয়েছি, তারপরে এখান থেকে গেছি। আজকে 5 বছর পর যখন ফিরলাম, আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ আমরা যখন ছিলাম স্কুলটা এরকম ছিল না। যখন এসেছিলাম তখনও স্কুলের বড় এরকম ছিল না, এরকম পরিকাঠামো ছিল না। থাকাকালীন অল্প অল্প কিছু পরিবর্তন হয়েছিল, যেটা আমূল পরিবর্তন হয়েছে লাস্ট 5 বছর। আর জন্য কবি সাইফুদ্দিন বাবু আর শ্যামলী এগুলোকে বিশেষ ধন্যবাদ। তার কারণ হচ্ছে ওই একটা সময় যখন স্কুলটা একদম পুরো ফাঁকা ছিল, মানে সব টিচাররাও চলে গেছে, ওরা শুধু পড়াশোনাকে সামনে রাখেনি, তার সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সবগুলোকে ধরে রেখেছে। মানে এটা আপনাদের জায়গা থেকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু আমরা জানি এটা কত শক্ত। এই কাজটাকে একটা কোনো কাজ শুরু করা খুব সহজ, কিন্তু সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া যে কতটা কঠিন সেটা আমরা জানি। আমার খুব ভালো লাগছে। আর এই গ্রামের ছেলে মেয়েদের বলছি, ভালো করে পড়াশোনা করো। আমি চাই যে যতদিন কবির স্যার আছেন, তারপরে এই গ্রামেরই কোনো ছেলে একজন এই স্কুলের হেডমাস্টার হোক বা হেডমিস্ট্রেস হোক। তার কারণ হচ্ছে নিজের নাম, নিজের স্কুলের প্রতি না একটা সত্যি অন্যরকম টান থাকে। আমার খুব ভালো লাগছে। মানে ওই সবাই নতুন যারা এসেছে, আমরা খুব একটা বিশেষ অবগত নই তাদের সঙ্গে, সবাই নিশ্চয়ই সবটা দিয়েই স্কুলটাকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই কবি সাইফুদ্দিন বাবু আর ওই শ্যামলী, যাদের প্রতি আমার সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই, এই স্কুলটাকে এত সুন্দর করে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো আর ভালো থাকো। ধন্যবাদ।